আমি তারিকুল ইসলাম তানজির 2-3 বছরের মধ্যে আমার হেয়ার একদম পড়ে যায়। ডক্টর জাকারিয়া ভাইয়া ওনার কিছু ভিডিও আমার কাছে আসে আর কি। তো ভাইয়ের কাছে গেলাম, একটু পরামর্শ নিলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি হেয়ার ট্রান্সফার করব। আমি খুবই স্যাটিসফাই, আমি খুবই হ্যাপি। আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম তানজির। আমার বাসাও তো টাঙ্গাইলে। আমি আজকে হেয়ার ট্রান্সফার কমপ্লিট হলো। মোটামুটি আমার হেয়ার ছিল 3-4 বছর আগেও ভালো হেয়ার ছিল। তো মানে হুট করেই আর কি যে দেখা গেছে যে 2-3 বছরের মধ্যে আমার হেয়ার একদম পড়ে যায়। দেখা গেছে যে আমি বিভিন্ন ফেসবুক, ইউটিউব এগুলো না ঘাটাঘাটি শুরু করি। তো তারপর ডক্টর জাকারিয়া ভাইয়া ওনার কিছু ভিডিও আমার কাছে আসে আর কি। তো আমি এগুলো দেখতে দেখতে পরে দেখেছি সে আমাদের টাঙ্গাইলে, মানে আমার বাসার পাশে ওই একটা ক্লিনিক, সো সেই ক্লিনিকে বসে আলশেফা। তো ভাইয়ের কাছে গেলাম, একটু পরামর্শ নিলাম। ভাইয়া আমার মানে একদম বড় ভাইয়ের মতো গার্ডিয়ান, ওইভাবে আর কি ফিল করাইছে। তো তারপর আর কি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি হেয়ার ট্রান্সফার করবো। ভাইয়ার যেহেতু তার আগে আমার সাহস ছিল না আর কি, তারপর আর কি ভাইয়ের সাথে কথা বলার পরে মানে আমি একটু সাহস পাইছি যে না ঠিক আছে, দেখি কি হয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমার আজকে কমপ্লিট হইলো, মাত্র কমপ্লিট হয়েছে। তো রেজাল্ট তো আসবে হয়তো 4-5 মাস পরে, এটা অপেক্ষা করতে হবে। মানে আমি যেটুকু ধারণা করছি তার থেকে অনেক বেটার পাইছি। আর তাছাড়া আমার মা আসছিল আমার সাথে, তো তাকেও আমি দেখাই আমার হেয়ার লাইনটাতে, আম্মু এটা কি ঠিক আছে, বা ডাক্তার করে দিচ্ছে। আম্মু খুশি হয়েছে যে না ঠিক আছে, এটা এইভাবে করলেই ঠিক আছে। তো ডাক্তার ওইভাবেই করছে আমাকে, এবং আমি স্যাটিসফাই, পুরা স্যাটিসফাই এই সব জানিতে। আর আপনারা ভাইয়া কি বলবো, মানে সব সময় যতক্ষণ ওটিতে আমি শুয়েছিলাম আপনারা কি সবসময় ছিলেন, দুইজন ছিলেন, সবসময় ছিলেন। আমার এই 2 মিনিট পর জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু প্রবলেম হচ্ছে নাকি, ওয়াশরুমে যেতে হবে নাকি, মানে বিভিন্ন বলছে। যাই হোক, মানে আপনাদের সাপোর্ট পাওয়ার কারণে আমি মানে আরও মানে ভিতর থেকে আর একটু ভয় কাজ করতেছিল, এটা চলে গেছে। ঠিক আছে, অনেকেই এখানে কনফিউশন থাকেন যে অনেকে মনে করেন যে 7-8 ঘন্টার একটা সার্জারি, তো এই টাইমটুকু মনে হয় খুব বোরিং কাটবে। আসলে আপনার কেমন কেটেছে? বোরিং বলতে কি, আসলে কি এতক্ষণ টাকায় থেকে শুয়ে থাকা, এটা মনে হয় না কেউ কোনো সময় শুয়ে থাকছে। তো এটা একটু লাগে লাস্টের দিকে এসে দেখা যায়, যখন আমি জিজ্ঞেস করতেছিলাম বারবার আর কতক্ষণ লাগতে পারে, ঠিক আছে, যখন বলতেছিল এই যে 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, মানে এই জিনিসগুলো মানে সময়টা যেটা ছিল না। তো যখন আমি শুই তখন আমি ভয়ে আমার হাত পা ঘেমে যেতেছিল, ঠিক আছে। পরে ডাক্তারও বলছে যে জাস্ট খালি এই যে আমার যে অ্যানেস্থেসিয়া ওইটা দিতে জাস্ট একটু পিঁপড়ার কামড়ে, মানে বড় পিঁপড়ার কামড়ে যেটুকু লাগে ওইরকম লাগছে। তাও সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগছে, আমার ব্যথা চলে গেছে, মানে একদম ফুল মাথার ব্যথা চলে গেছে। তারপর আমি কিছুই জানি না আর কি কীভাবে করছি, খালি জাস্ট আমি মানে বুঝতেছি যে এটার পর এটা করতেছে, মানে একটু ধাক্কা লাগতেছে, এইটুকুই। তাছাড়া কোনো ব্যথা নাই। ওই ফার্স্টের 1-2 মিনিট একটু ব্যথা, তাছাড়া কোনো ব্যথা নেই। আচ্ছা, আর ওই ব্যথা সহ্যনীয় ব্যথা, মানে অসহ্য যে এরকম কিছু না, মানে পিঁপড়ায় কামড়ে যেমন ব্যথা ওইরকম একটা ব্যথা। আচ্ছা। আর আমাদের সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আপনাকে যেই সার্ভিস দিয়েছি, আমাদের ডক্টর টিম, আমাদের স্টাফ সহ সবাই আপনাকে যে সার্ভিসটা দিয়েছে, সেই বিষয়ে আপনার কেমন লেগেছে, এই বিষয়ে অনুভূতি জানান। হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম যে আমার নার্ভাসটা কাটাইছেন, ফার্স্টেই কাটাইছেন তো আপনারা, ঠিক আছে। আপনারা না থাকলে হয়তো আমি আরও নার্ভাস থাকতাম, এমন হইতো যে আমি হয়তো ওটির থেকে চলে যেতাম, ঠিক আছে। মানে আমি ফার্স্টে এইভাবেই একটা ভয় কাজ করছে। তো যখন আপনাদের আসলে সাপোর্ট পেয়েছে, আপনারা বারবার আমার বন্ধুর মতো আমার সাথে কমিউনিকেশন করতেছিলেন, তখন আমি একটু ফিল হয়েছি, ঠিক আছে। কারণ আমি কাউকে চিনি না এখানে, তো সবাই অচেনা। তো যখন আপনারা একটু ফ্রিলি ভাঙায় কথা বলছেন, তখন আমি ভিতর থেকে আত্মবিশ্বাসটা পাইছি, ঠিক আছে। আর আপনাদের ব্যবহারটা বলতে গেলে আমি যেটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি ভালো ব্যবহার করছে, ঠিক আছে। এইটার জন্য আমি আপনাদের সবাই পুরা টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, ঠিক আছে। এখনও তো রেজাল্ট আসে নাই, বাট ট্রান্সপ্লান্ট আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। তো ট্রান্সপ্লান্ট হওয়ার পরে এখন যে লুকিং দেখা যাচ্ছে বা দেখে যেরকম মনে হচ্ছে, এটাতে আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেক খুশি, ঠিক আছে। আর যেটা ভাবছিলাম তার থেকে একটু বেশি বেটারই হয়েছে, কারণ আমি সবসময় ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, তো ওইখানে ভিডিও দেখছি যে এমনি হয়, কিন্তু নিজের করা আর ওইটা দেখার মধ্যে অনেক তফাৎ, মানে অনেক তফাৎ বলতে অনেক তফাৎ, এটা মানে বলে বোঝানো যাবে না। তো নিজেরটা আমি যখন অতীত থেকে বের হয়ে দেখছি, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার গ্রাফগুলো বসানোতে অনেক স্যাটিসফাই,
ঠিক আছে, কারণ গ্রাফের লাইনগুলো অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আমার মানে লাইনের কোনো বেকাতারা নাই, এক্ষেত্রে বেকাতারা নাই। আমি ভাবছিলাম যে হয়তো বেকাতারা হবে, লাইন করার পরে হয়তো ভালো না লাগতে পারে, ঠিক আছে, তবে না, আমি এখন পর্যন্ত অনেক স্যাটিসফাই। আচ্ছা, অনেকে যারা আপনার মতো ইয়াং জেনারেশন যারা আছে, যারা ট্রান্সপ্লান্ট করাতে চায়, অনেকে ভয় পায়, আবার অনেকে কনফিউশন আছে, বা অনেকে কোথায় করবে এরকম ভালো জায়গায় খুঁজে পায় না, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটা কথাই আমার, যে বেটার ক্লিনিক অবশ্যই চুজ করতে হবে। ঠিক আছে, অনেক ক্লিনিক আছে বাংলাদেশে, আমি মোটামুটি অনেক ক্লিনিক পাইছি, আমি অনেক ক্লিনিকের রিভিউ দেখছি, ভিডিও করছি, এবং কি ডাক্তারের সাথেও পর্যন্ত কথা বলছে। কিন্তু ওভারঅল আমার জাকিরা ভাইয়ের সাথে কথা বলে আমি জানি না, আমার ভিতর থেকে হয়তো আল্লাহ কাজ করাইছে জিনিসটা, যে তার আমার ভালো লেগে গেছে, পার্সোনালি খুব ভালো লেগে গেছে। তো সেই কারণেই তার কাছে আসা, আমি তার এই গার্ডিয়ান হিসেবে মানতাছি এখন পর্যন্ত, এবং কি লাস্ট পর্যন্ত মাইনা যাবো যতদিন না আমার এই সাকসেস 100% রেজাল্ট না পাই। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, ইনশাল্লাহ সবসময় সব ধরনের সাপোর্ট আমাদের পক্ষ থেকে পাবেন। অবশ্যই। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ হেয়ার ট্রিটের প্রতি আস্থা রাখার জন্য, আমাদের প্রতি আস্থা রাখার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সার্ভিস আপনাকে দিতে। আশা করি যে এই সার্ভিস পেয়ে আপনি সন্তুষ্ট, হ্যাঁ, অনেক সন্তুষ্ট। এবং সেই সাথে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আল্লাহ হাফেজ।